অবশেষে কুসুমকে একদিনের জন্য বাড়ির বউ হিসেবে মেনে নিল গাঙ্গুলি পরিবার। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় কুসুম নিজের হাতে বাগানের মাটিতে একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করে নিষ্ঠাভরে পুজো শুরু করেছে। কিন্তু সেই ভক্তি বেশিক্ষণ শান্তিতে থাকতে দেয় না মীনাক্ষী। সে ক্ষোভে ফেটে পড়ে এবং দিদি ইন্দ্রাণীকে ডেকে আনে। সে বারবার কুসুমকে অপমান করতে থাকে এই বলে যে সে কোনো সাহসে গাঙ্গুলি বাড়ির জায়গায় এই পুজো করছে। মীনাক্ষী এতটাই রেগে যায় যে সে কুসুমের তৈরি মূর্তিটি ভেঙে ফেলতে উদ্যত হয়। কিন্তু ইন্দ্রাণী তাকে আটকে দেয়। ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেয় দেবতার অসম্মান সে হতে দেবে না। তবে সে কুসুমকেও চরম অপমান করে বলে সে কুসুমকে কখনোই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। শুধু মূর্তি তৈরি হয়ে গেছে বলেই সে পুজোটা করতে দিচ্ছে। কুসুমও চোখের জল চেপে দ্বিধ কণ্ঠে জানিয়ে দেয় যে এই বাড়ি ছেড়ে চলে গেলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আজুশের স্ত্রী হিসেবেই তার দায়িত্ব পালন করে যাবে। অন্যদিকে গাঙ্গুলি বাড়ির অন্দরে দেখা যায় এক অন্য চিত্র। শরীর প্রচণ্ড খারাপ থাকা সত্ত্বেও ইন্দ্রাণী জেদ ধরে বসে আছে যে সে উপোস ভাঙবে না। তার স্বামী রাজ এবং ছেলে ঈশান তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। রাজ তাকে মনে করিয়ে দেয় যে মাত্র 1 মাস আগে তার বাইপাস সার্জারি হয়েছে। এই অবস্থায় না খেয়ে থাকা তার জন্য কতটা বিপজ্জনক। কিন্তু ইন্দ্রাণীর এক কথা, পরিবারের মঙ্গলের জন্য সে কিছুতেই নিয়ম ভাঙবে না। সে বাইরের কোনো এক শিবমন্দিরে যাওয়ার জন্য জেদ ধরে থাকে। ঠিক তখনই এক বিশাল বিপত্তি ঘটে যায়। মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতেই ইন্দ্রাণী মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সবার মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাকে ধরে চেয়ারে বসায়। ঈশান দৌড়ে জল আনতে যায়। কিন্তু ইন্দ্রাণী নিজের সিদ্ধান্তে অনড়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় পুজো শেষ না হওয়া পর্যন্ত সে এক মুখেও জল তুলবে না, এমনকি উপোসও ভাঙবে না। তার এই প্রাণঘাতী জেদ দেখে পরিবারের সবাই যখন দিশেহারা, তখন এই চরম বিপদের মুহূর্তে রক্ষা করতে এগিয়ে আসে সেই কুসুম। কুসুম অত্যন্ত শান্ত ও মায়াবী কণ্ঠে ইন্দ্রাণীকে বলে শিবের মাথায় জল ঢালার জন্য তাকে এত কষ্ট করে দূরে যেতে হবে না। তার তৈরি শিবলিঙ্গেই পুজো সম্পন্ন করা সম্ভব। প্রথমে মীনাক্ষী তীব্র আপত্তি জানালেও রাজ কুসুমের এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানায়। রাজ বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান আর আজ স্বয়ং মহাদেব কুসুমের হাত ধরে তাদের বাড়িতে এসেছেন। অবশেষে সব অভিমান আর দূরত্বের দেওয়াল ভেঙে ইন্দ্রাণী কুসুমের পাশে গিয়ে দাঁড়ায়। 2 নারী, একজন মা এবং একজন স্ত্রী একসঙ্গে শিবের মাথায় জল ঢালে। আজুশ দূর থেকে এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। এই দৃশ্যটিই ছিল আজকের পর্বের সবচেয়ে বড় ম্যাজিক মোমেন্ট। আজুশ মনে মনে ভাবে কুসুম চাইলেই তার মায়ের সব কষ্ট নিমেষে দূর করতে পারে। 100 অপমানের পরও সেই ইন্দ্রাণীকে দেবী মায়ের রূপে পুজো করে কুসুম। পুজো শেষে রাজ নিজে হাতে ইন্দ্রাণীকে জল খাইয়ে উপোস ভাঙায় আর আজুশ জল পান করায় কুসুমকে। অপরদিকে এই ঘটনার পরদিন সকালে গল্পের চিত্রপট একেবারে পাল্টে যায়। ইন্দ্রাণী একটি থালায় করে প্রচুর দামি উপহার নিয়ে কুসুমের ঘরে উপস্থিত হয়। সে কুসুমকে তার দেওয়া কথা মনে করিয়ে দেয় যে কুসুম খুব তাড়াতাড়ি আজুশের জীবন থেকে চলে যাবে। তাই এই উপহারগুলো কুসুমকে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে তার কোনো অভাব বা কষ্ট না হয়। কিন্তু কুসুম অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই সমস্ত উপহার প্রত্যাখ্যান করে। সে হাত জোড় করে ইন্দ্রাণীর কাছে শুধু একটি মাত্র জিনিস চায়। সে চায় ইন্দ্রাণী যেন তার ছেলে আজুশকে আবার আগের মতো বুকে টেনে নেয়। কুসুম কথা দেয় সে চিরকাল এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বিনিময়ে আজুশ যেন তার হারানো মায়ের ভালোবাসা ফিরে পায়। ইন্দ্রাণী প্রথমে নারাজ হলেও কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসা তাকে ভেতর থেকে গভীরভাবে নাড়া দেয়। তবে থেমে থাকে না ইন্দ্রাণীর আসল চমক। পরবর্তী দৃশ্যে গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুমে ইন্দ্রাণীকে প্রচুর উপহার নিয়ে হাজির হতে দেখা যায়। সে অত্যন্ত খুশির মেজাজে ঘোষণা করে যে আজ বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং পরিবারের সবাই মিলে একসঙ্গে তা উদযাপন করবে। ঈশান আর মীনাক্ষী অবাক হয়ে জানতে চায় এই উপহার কাদের জন্য। মীনাক্ষী নিজের স্বভাবমতো ব্যঙ্গ করে বলে কাজের মেয়ে কুসুম আর আজুশ তো এই বাড়ির সদস্যই নেয়, তাহলে তাদের কেন ডাকা হবে? আর ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী এক বিশাল টুইস্ট দিয়ে কড়া গলায় জানিয়ে দেয় যে এই অনুষ্ঠানটা শুধুমাত্র কুসুম আর আজুশের জন্যই আয়োজন করা হয়েছে, আর তারা অবশ্যই এই অনুষ্ঠানে আসবে।
ইন্দ্রাণীর এই কথা শুনে মীনাক্ষীর চোখ কপালে ওঠে এবং পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, ইন্দ্রাণী যেন এবার সত্যি সত্যিই তার সমস্ত অহংকার ভুলে কুসুম আর আজুশকে গাঙ্গুলি পরিবারের যোগ্য সম্মান দিয়ে মেনে নেয় এবং মীনাক্ষীর সমস্ত চক্রান্তের চিরস্থায়ী অবসান ঘটে। কমেন্ট করে জানাতে ভুলবে না।